তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা, আজকে ফেসবুক নিয়ে ভিডিও। তো আমরা সকলেই জানি ফেসবুক ক্রিয়েটার্স যে স্টুডিও ছিল সেই স্টুডিও কিন্তু এখন ব্যান্ড হয়ে গেছে। তো এই ক্রিয়েটার্স স্টুডিও ব্যান্ড হওয়ার ফলে অনেকেই কিন্তু ভিডিও কীভাবে আপলোড করতে হবে, ভিডিওতে কীভাবে থাম্বনেল দিতে হবে, কীভাবে ভিডিও ট্যাগ ডেসক্রিপশন দিতে হবে এই ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে যদি আমরা কোনো ভিডিও আপলোড করে থাকি সেই ক্ষেত্রে। তো চলুন আর দেরি না করে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা ফেসবুক প্রোফাইল, থাম্বনেল, ট্যাগ ডেসক্রিপশন এবং ভিডিও ট্যাগ কীভাবে ব্যবহার করবেন সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো চলুন দেরি না করে আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপলোড করবেন। তো মোবাইলে স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে, আমি তার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ক্রিয়েটার স্টুডিও দেখতেই পাচ্ছেন, এখানে অ্যাপ্লিকেশন রয়েছে। এই ক্রিয়েটার স্টুডিও কিন্তু ব্যান্ড হয়ে গেছে। এখন আপনারা যদি এই ক্রিয়েটার স্টুডিও ওপেন করেন সেই ক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্রিয়েটার স্টুডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল, মানে এটা এখন আর আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন না। এটি ইন্ডিয়াতে মানে আমাদের ভারতে সম্পূর্ণভাবে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে। তার নিচে কিন্তু কি লেখা রয়েছে আপনারা এখানে পড়লেই দেখতে পাবেন। নিচে লেখা রয়েছে ইউ উইল স্টিল হ্যাভ অ্যাক্সেস টু অল ইউর কন্টেন্ট অ্যান্ড ডেটা অন ফেসবুক, মানে এখানে আপনারা যত রকমের কাজ করতে পারতেন এতদিন, যে ধরনের কাজগুলো আপনারা করেছেন আপনাদের এই ক্রিয়েটার স্টুডিও অ্যাপে, তার থেকেও বেশি ফিচার্স কিন্তু এখন ফেসবুক অ্যাপ্লিকেশনে দেওয়া হচ্ছে। মানে আপনার যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ফেসবুকের, আপনি সেখানে কিন্তু এর থেকেও বেশি অপশন সেখানে পেয়ে যাবেন। এই জন্য এখানে কিন্তু এই জিনিসটা লেখা রয়েছে। তার নিচেও দেখতে পাচ্ছেন গো টু ফেসবুক লেখা রয়েছে, মানে এটা বন্ধ হয়েছে তো কি হয়েছে, আপনি সরাসরি ফেসবুকে কিন্তু এখান থেকে যাবেন এবং এখানে যতগুলো জিনিস আপনাদেরকে দেখিয়ে দিত, যে সমস্ত অপশন ছিল তার থেকে অনেক বেশি গুণ অপশন কিন্তু সেখানে রয়েছে, সেটাই ইউটিউব এখানে লিখে দিয়েছে। এই জন্যই এইখানে আরেকটা লেখা দেখতে পাচ্ছেন, লেট আস নো হোয়াট ইউ থিঙ্ক। ঠিক আছে, তো এত গভীরে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। তো এখানে যত কিছু লেখা রয়েছে তার মানে একটাই, যে আপনারা এতদিন যে সমস্ত এই অ্যাপ্লিকেশনের সুযোগ সুবিধা পেতেন তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা কিন্তু ফেসবুক তার নিজস্ব অফিসিয়াল অ্যাপে কিন্তু দিয়েছে। আমি সেইখানে আপনাদেরকে সরাসরি নিয়ে যাই এবং দেখিয়ে দিচ্ছি যে কি কি রয়েছে। এখানে আমাদের এতদিন কি থাকতো সবাই জানেন, এখানে আমাদের রিলস, ভিডিও, পোস্ট এবং আরেকটি অপশন থাকতো, সেটা হচ্ছে মানে লং ভিডিওর জন্য। ঠিক আছে, এই সমস্ত অপশন এখানে থাকতো এবং আপনাদের ভিডিওতে কত ভিউস এসেছে, কত মিনিট ভিউড হয়েছে, এই সমস্ত অপশনগুলো কিন্তু এখানে থাকতো এবং আপনার আর্নিংটাও এখানে দেখিয়ে দিত। তো এই সমস্ত এখানে যতগুলো অপশন ছিল তার থেকে বেশি ফেসবুকে আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সরাসরি আমরা এই যে ফেসবুক অ্যাপ্লিকেশন দেখতেই পাচ্ছেন, এখানে চলে আসব। এখানে ওপেন করার পরে আমার এটা প্রোফাইল রয়েছে, তো আমি পেজেও দেখাবো এবং প্রোফাইলেও আপনাদেরকে দুটোতেই দেখিয়ে দিব। তো এটা আমার প্রোফাইল দেখতেই পাচ্ছেন। তো প্রোফাইলের ঠিক আপনারা এইখানে গেলেই দেখতে পাবেন এটা আমার প্রোফাইল রয়েছে। তো আমি এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করার পরে এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ড্যাশবোর্ড লেখা রয়েছে, সি ড্যাশবোর্ড। তো এই সি ড্যাশবোর্ডে যখন আমি যাব, সি ড্যাশবোর্ডে আসলেই কিন্তু আমার এখানে দেখতেই পাবেন এখানে আমার কত রিচ রয়েছে, কন্টেন্ট পাবলিশ কয়টা করেছি, এঙ্গেজমেন্ট কয়টা রয়েছে এবং নেট ফলোয়ার্স কয়টা রয়েছে, সমস্ত কিছু এখানে আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে। তারপরে আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন আমার যেহেতু ওটা প্রোফাইল রয়েছে সেক্ষেত্রে আমার মেন ফলোয়ার্স এখানে রয়েছে 5032, এটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা কিন্তু এখান থেকে সমস্তটাই চেক করতে পারছেন। তাছাড়াও আপনারা যদি এই সিমোর ইনসাইডে যান সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাবেন আরও সমস্ত কিছু দেখিয়ে দিবে, যে এখানে রিচ রয়েছে 9.4K, তারপরে লেখা রয়েছে কন্টেন্ট কিন্তু এখানে 32টা এবং এঙ্গেজমেন্ট রয়েছে 2.4K এবং নেট ফলোয়ার্স রয়েছে, মানে নতুন যে ফলোয়ার্স চলে এসছে সেটা 3টা এবং 3 সেকেন্ড যে ভিডিও ভিউজ রয়েছে সেইটা রয়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6.9K। তারপর এখানে কত মিনিট ভিউড হয়েছে এখানে সেইটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে, যে 1 মিনিট ভিউড হয়েছে 538 প্লাস। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সমস্তটাই দেখিয়ে দিবে এখান থেকে। এরপরে যদি আপনারা আসেন মনিটাইজেশনে, সেখান থেকে আপনাদের আর্নিংটাও শো করবে, আপনাদের আর্নিং কতটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো টুলস যেহেতু এখন অ্যাভেলেবেল নেই, একটাই রয়েছে সেটা হচ্ছে স্টার্সে ইনকাম প্রায় না বরাবরই, এই জন্য এটা না ধরাটাই বেটার। তাছাড়া আমার কোনোটাই কিন্তু এলিজিবল নেই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস, বোনাসেস এবং ইনস্ট্রিম অ্যাড, এগুলো কোনোটাই কিন্তু আমার এই মুহূর্তে
মানে টুলস অ্যাভেলেবেল নেই, কারণ আমি ইদানিং এই ফেসবুকে কিন্তু কাজ শুরু করেছি, তার আগে আমি কাজ করিনি। আমি এতদিন ইউটিউবে কাজ করেছি, এই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এবার যত আপনার আর্নিং হবে এইখানে কিন্তু আপনার শো করে দিবে। এখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট, মানে এই পে আউট অ্যাকাউন্ট যদি খুলে থাকেন সেক্ষেত্রে এখানে টোটালটা শো করবে। আর এই যে আর্নিং এখানে দেখতেই পাচ্ছেন আর্নিং কত হবে এখানে কিন্তু অটোমেটিক শো করবে, যেটা আপনাদের এতদিন ধরে দেখাতো এই ক্রিয়েটার স্টুডিওতে, সেখান থেকেও কিন্তু বেশি অপশন এখানে রয়েছে। আপনার কোথা থেকে কি ইনকাম রয়েছে সমস্তটাই এখানে দেখিয়ে দিবে। আপনার স্টার্স থেকে কত হবে, অ্যাড অন রিলস থেকে কত হবে, বোনাসেস থেকে কত হবে, সমস্তটাই কিন্তু এখানে দেখিয়ে দিবে। এই যে 4 ধরনের ইনকাম রয়েছে সবগুলোই কিন্তু এখানে একের পর এক শো করবে। তো এত কিছু অপশন কিন্তু আগে এই ক্রিয়েটার স্টুডিওতে ছিল না। এখন ইউটিউবে ফেসবুকে কিন্তু সমস্তটাই দেখিয়ে দিচ্ছে, তারপর পুরো প্রুফ সহকারে যে আপনি কোনটার থেকে কত ইনকাম করলেন সমস্তটাই কিন্তু এখানে দেখিয়ে দিবে। তারপরে এখানে আরও অনেক অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন, এঙ্গেজমেন্ট রয়েছে, ক্রিয়েশন রয়েছে, ইনসাইটস রয়েছে। তারপরে আরও এদিকে আসলে দেখতে পাবেন এখানে হোম রয়েছে, হোম তো প্রথমেই ছিল, এবার মনিটাইজেশনের জন্য যখনই আসবেন তখনই কিন্তু আপনার ইনকামটা এখানে টোটালটা দেখিয়ে দিবে। তো চলুন, এইটা হয়ে গেল আমাদের ডিটেলসগুলো। এবার কীভাবে ভিডিও আপলোড করবেন সেইটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তার জন্য যারা প্রোফাইল ইউজ করছেন তারা কীভাবে আপলোড করবেন সেটা প্রথমে দেখিয়ে দিই। তো যারা প্রোফাইল ইউজ করছেন তারা সম্পূর্ণ এভাবে ব্যাক করবেন, আপনার এই ফিচার্সটা চলে আসবে ব্যাক করলে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে ছবির চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু এই রাইট সামথিং লেখা রয়েছে, যেখানে রাইট সামথিং হেয়ার এই জায়গাতে ওকে মারলেও হবে, বা আপনি কিন্তু এই ছবি যেখানে রয়েছে এই জায়গাতে এইখানে ক্লিক করলেও কিন্তু হবে। তো এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর কিন্তু মানে ভিডিওগুলো দেখাবে, ভিডিও হোক বা ছবি হোক যে কোনো কিছু চলে আসবে, ঠিক আছে, মানে দুটোই চলে আসবে। কারণ আপনার পুরো গ্যালারি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা আমার গ্যালারি রয়েছে, তো এইভাবে ওপেন হয়ে যাবে। সামথিং রাইটে ক্লিক করলেও একই জিনিসই চলে আসবে। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, একটা ফটো একটা ভিডিও। তো আপনি যেটা পোস্ট করবেন সেইটাকে কিন্তু আপনি ওপেন করবেন, ঠিক আছে। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু এই একই ইন্টারফেসটাই চলে আসবে। তো আপনি যদি ছবি লাগাতে চান সেই ক্ষেত্রে ছবি, এবং আপনি যদি চান যে ভিডিও পোস্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে কোনো একটা, সাপোজ আমি যদি ধরি এই ভিডিওটা নিব, ভিডিওটা নেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে নেক্সট করতে হবে, এখানে নেক্সট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। নেক্সট করার পরে কিন্তু এখানে আপনারা লিখবেন আপনার যেটা পোস্ট করছেন সেই অনুযায়ী যতগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা লিখতে পারেন। লিখে অবশ্যই কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু বারবার করে বলা রয়েছে যে এখানে হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করতে পারবেন। ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার, মানে এখানে কিন্তু আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, সেটাও কিন্তু লেখা রয়েছে। তারপরে অ্যাডিশনাল কোনো সেটিং যদি করতে চান সেক্ষেত্রে করবেন। এখানে আমার দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল যে সেটিং রয়েছে, এখানে আমার কিন্তু স্টার্স শুধু অ্যাভেলেবেল রয়েছে, আনমানির জন্য কিন্তু স্টার্স অ্যাভেলেবেল রয়েছে, কারণ স্টার্সটা আমার কিন্তু এলিজিবল টুলস, মানে স্টার্স থেকে যদি কেউ আমাকে টাকা পাঠাতে চাই রিলস দেখে সেই বা ভিডিও দেখে, সেটা কিন্তু এখানে আমার অ্যাভেলেবেল রয়েছে, সেই জন্য আমার এখানে অন করে দিয়েছি সেটাকে। আর যদি আপনারা ইনস্টাগ্রাম থেকেও যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এই জায়গায় করলে কিন্তু অটোমেটিক ইনস্টাগ্রামেও আপনার পাবলিক হয়ে যাবে সেই ভিডিওটা। তো এখানে এভাবে রয়েছে, এটা আর সেভ করলাম না, এখান থেকে ডিসকার্ড করে দিলাম, কারণ এর আগে আমি এখানে ভিডিওটা ছেড়েছি জন্য আর ছাড়লাম না। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পেজে গিয়ে কীভাবে আপলোড করবেন। পেজেও একদমই সহজ, আমি তার জন্য দেখাচ্ছি। তো পেজ এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি, এখানেই দেখতে পাচ্ছেন আমার একটা পেজ রয়েছে, নতুন পেজ। তো এই পেজটা যখনই আমি ওপেন করলাম, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে পেজে, দেখতেই পাচ্ছেন এইটা আমার পেজ রয়েছে। তো পেজে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে সেম এখানে সি ড্যাশবোর্ড রয়েছে, এখানে ইউজ অ্যাডস রয়েছে, আর বাকি অপশনগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অপশন কিন্তু এখানে রয়েছে। তো এইরকম আসার পরে আপনারা যখন কোনো ভিডিও আপলোড করতে চাইবেন তার আগে দেখিয়ে দিচ্ছি আমি যে এখানে ড্যাশবোর্ডটা কী করে চেক করবেন। এই যে সি ড্যাশবোর্ড যেখানে রয়েছে পেজের, এখানে কিন্তু আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। সি ড্যাশবোর্ডে যখন যাবেন, আমার এই পেজটা খোলা জাস্ট কয়েকদিন হয়েছে, 2 থেকে 3 দিন, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন খুব একটা ভিউজ নেই, ফলোয়ার্স 1 জন হয়েছে, রিচ এখানে 84, পাবলিশ কন্টেন্ট কিন্তু 15 রয়েছে, আর এঙ্গেজমেন্ট এগুলো দেখতে পাচ্ছেন এখানেও সেম আর্নিংটা সমস্তটাই সেম। আপনারা এই জায়গার থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, হোম, ইনসাইটস, ক্রিয়েশন, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন, এখান থেকে কিন্তু আপনারা নিজেদের আর্নিংগুলো পুরোপুরিভাবে কিন্তু চেক করতে পারবেন। যে মনিটাইজেশনে যখন যাবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট এলিজেবল, মানে আমার কোনো টুলসই যেহেতু এলিজেবল নেই এখানে সমস্ত কিছুটাই, এই জন্য কিন্তু আমার এখানে আর দেখাচ্ছে না। এখানে অনেকগুলোই অপশন রয়েছে, এখানে আসলেই আপনারা ভালো করে দেখতে পাবেন।
পেজে কিন্তু অপশন বেশি দেয়, যে এখানে স্টার্স দিয়েছে, অ্যাড অন রিলস, বোনাসেস, লাইভ অ্যাডস, ইন স্ট্রিম, আর এখানে সাবস্ক্রিপশন। মানে পেজ যখনই খুলবেন তখন আপনার কিন্তু টুলস অনেক বেশি পাবেন। আপনারা যদি প্রোফাইলের তুলনায় হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু পেজে টুলস সবসময় বেশি থাকে। প্রোফাইলেও থাকে, এমনটা নয় থাকবে না, কিন্তু প্রোফাইলে আপনার যখন হাই কন্ডিশনে চলবেন, মানে আপনার যখন কম্পিটিশান বেশি হবে, আপনার মিনিমাম যদি লাখখানেক সাবস্ক্রাইবার হয়ে থাকে বা ফলোয়ার্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এতগুলো টুলস আসবে, তার আগে আসবে না। কিন্তু এখানে আপনি যদি ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারেন, পেজে আপনার 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ভিউ যদি কমপ্লিট করতে পারেন আপনি টাইমের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে সমস্ত টুলসগুলোই আপনি ধীরে ধীরে পেয়ে যাবেন। কিন্তু প্রোফাইলে এত সহজে হয় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই বিষয়ে আসছি না, এটা জাস্ট দেখানোর জন্য আমি করলাম। এখান থেকেও আপনারা চেক করতে পারেন, একই জিনিসই চলে আসবে। তো আপনারা ভিডিও কীভাবে আপলোড করবেন সেইটা আমি আগে দেখিয়ে দিই। ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে কিন্তু আপনাদেরকে ওকে করতে হবে। তো এখানে যখনই আপনি ওকে করবেন, সমস্ত এখানে কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে পোস্ট, তারপরে স্টোরি, তারপর রিলস, তারপর রয়েছে মানে লাইভ ভিডিও, আর এইখানে রয়েছে কিন্তু আপলোডে ভিডিও। মানে আপনি যেটা করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করবেন। যদি পোস্ট করতে চান সবার উপরে, তারপরে স্টোরিতে যদি লাগাতে চান 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে রিলস, তারপরে আছে লাইভ ভিডিও যদি আপনি করতে চান তো আপনি 4 নম্বরে ওকে করবেন। এবং আপলোডে ভিডিও, মানে আপনি যদি বড় কোনো ভিডিও, মানে লং ভিডিও যদি আপলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লাস্টে যেটা রয়েছে আপলোডে ভিডিও, এই জায়গাতে কিন্তু ওকে করবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা রিলস আপলোড করে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে, তাহলে বুঝতে পারবেন। তো এই প্লাস আইকনে যাওয়ার পরে আমি একটা রিলসে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমি এই ভিডিওটাকে জাস্ট চুজ করব, তারপরে এইভাবে ওকে করব। ওকে করার পরে কিন্তু দেখতে পারেন, মানে নেক্সট করলাম। নেক্সট করার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই যে নেক্সট এখানে করে দেব। তারপরে এখানে আমি আমার ভিডিওর সম্বন্ধে কোনো কিছু লিখব, যে বিষয়ে আমার গান বা কোনো কিছু। তো এখানে আমি একটা লিখে দিলাম FB ভাইরাল নামে, এখানে লিখে দিলাম। লেখার পরে কিন্তু আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। যখন একটা হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে যে কোন বিষয়ে আমার হ্যাশট্যাগের প্রয়োজন। তো আমি প্রথমেরটাই সাধারণত নিব, প্রথমে যেটা ছিল আমি সেইটাই অবশ্যই ব্যবহার করব। তার আগে দেখিয়ে দিচ্ছি। তো ট্রেন্ডস প্রথমে ছিল, ট্রেন্ডস করলাম। তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং ভিডিও, তো এটাতেও আমি ওকে করব। ওকে করার পরে এখানে কিন্তু আমি জাস্ট ফলোয়ার্সে করে দিলাম। এরকমভাবে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনারা কিন্তু চাইলে যে কোনো জিনিস বসাতে পারেন। তো আমি এই কয়েকটা যাই হোক বসালাম। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি সিমোর সেটিংয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার কোনোটাই এখানে এলিজিবল নয়, মানে এখানে কিন্তু স্টার্টটাও এলিজিবল নয়, কারণ আমি জাস্ট 2 থেকে 3 দিন আগে খুলেছি, এই জন্য কিন্তু এত কিছু নেই। তো এগুলো হওয়ার পরে আপনারা জাস্ট এই শেয়ার নাও দেখতে পাচ্ছেন, এই শেয়ার নাওয়ে কিন্তু ক্লিক করলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। তো আমি এখানে শেয়ার নাওয়ে ক্লিক করলাম। অলরেডি আমার ভিডিও কিন্তু এখানে আপলোড হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আপলোড হওয়ার পরে কিন্তু একটা শব্দ হবে, জাস্ট তাহলে বুঝবেন আপনার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। হওয়ার পরে কিন্তু এই জায়গাতে নোটিফিকেশান চলে আসবে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে একটা নোটিফিকেশান চলে আসবে, ইউর ভিডিও ইজ রেডি টু ভিউ। ঠিক আছে, এইভাবে একটা অপশন চলে আসবে। এইখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে এখন কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন। কারণ এতদিন কিন্তু আমরা সকলেই ক্রিয়েটার স্টুডিও থেকে করতাম। তো এতদিন আমরা ক্রিয়েটার স্টুডিও থেকে এই ভিডিওগুলো কিন্তু আপলোড করতাম এবং সেখানে বেশ কিছু অপশনও ছিল, কিন্তু এতটা বেশি ছিল না। আমরা এই ফেসবুক অ্যাপ্লিকেশানে যতগুলো সুযোগ সুবিধা পাচ্ছি, এতটা সুযোগ সুবিধা কিন্তু এই ক্রিয়েটার স্টুডিওতে ছিল না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর থেকে ভিডিও কীভাবে আপলোড করতে হবে এবং ভিডিওগুলো আপনারা কীভাবে আপলোড করবেন, কীভাবে আপলোড করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে, কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ঠিক আছে, সমস্তটাই বোঝাতে পেরেছি। তো এরপর থেকে চেষ্টা করবেন এইভাবে ভিডিও ছাড়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভালো র্যাঙ্কে যাবে। কারণ দেখুন, ভিডিও ছাড়ার আপনি যদি প্রতিটা ফলো আপ না করেন, ভিডিও ছাড়ার জন্য যেগুলো নিয়ম আপনার প্রয়োজন, সেই নিয়মগুলো যদি আপনি ফলো আপ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও হাই ভলিউম সার্চে অর্থাৎ র্যাঙ্কে কিন্তু কখনোই যাবে না। আপনার ভিডিওতে কিন্তু একটা মিনিমাম ভিউস আসবে, যেমন 100, 200, 300, 400, 500, তার বেশি কিন্তু ভিউস আসবে না। এবার আপনি যদি নিয়ম অনুযায়ী আপনার ভিডিওটাকে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউস আসবে। আপনারা না বিশ্বাস হলে জাস্ট 10টা দিন ট্রাই করে দেখুন, তারপরে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কীভাবে ভিউস আসছে এবং আপনার ভিডিওটা কীভাবে কিন্তু র্যাঙ্ক করছে।
তো অবশ্যই ভিডিওটা এইটুকুই, আর বেশি লম্বা করলাম না। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি একটুও আপনার এই ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যদি পারেন তো একটু হলেও শেয়ার করবেন, এবং আমার পেজটা অবশ্যই কিন্তু ফলো করবেন এবং আমার প্রোফাইলটাকেও ফলো করে রাখবেন। এরকমই নতুন নতুন আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিব ফেসবুক এবং ইউটিউবের বিষয়ে, যেভাবে আপনারা গ্রো করবেন, কীভাবে তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, কীভাবে আপনারা সাবস্ক্রাইবার গেইন করবেন, সেই বিষয়ে কিন্তু আমি সবসময় এই বিষয়ে টিপস দিয়ে থাকি। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের পেজ কিন্তু অবশ্যই ফলো করবেন এবং আমার প্রোফাইলটাকেও ফলো করে রাখবেন। এভাবেই কিন্তু নতুন নতুন আপডেট আমি দিয়ে থাকি। তো চলুন আর ভিডিওটা বেশি লম্বা করলাম না। নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজে সুস্থ থাকবেন।